আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবী যত অত্যাচারী শাসক ছিল সবার কাছে নবী মেসেজটা দিয়েছে। কি মেসেজ দিয়েছে? এ দুনিয়ার বাচ্চারা জালিম জুলুম বন্ধ করো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে অত্যাচার বন্ধ করো। শ্রমিক যখন তোমার কাজ করবে, লেবার যখন কাজ করবে, তার গায়ের ঘাম শুকোবার আগে তার পরিশ্রমটা দিয়ে দাও। মায়েদের মর্যাদা দাও, সমাজের শান্তি প্রতিষ্ঠিত করো, প্রজাদের উপরে জুলুম বন্ধ করো। আল্লাহ নবী এই প্রচারটা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রচারে নবী আমার 11টা বছর ধরে সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে। এ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতা বিরোধীকারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নবী আমার লড়াই করে, সংগ্রাম করে এই পৃথিবীর অন্যায়কে বন্ধ করেছে, এই পৃথিবীর জুলুমকে বন্ধ করেছে, এই পৃথিবীর লুটকে বন্ধ করেছে, এই পৃথিবীর নারীদের মুখে হাসি ফুটিয়েছে, এই পৃথিবীর নারীদের জ্যান্ত পোতা বন্ধ করেছে, এই পৃথিবীর গরিবদের হক দিয়েছে, এই পৃথিবীর এতিমদের হক দিয়েছে, এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, এই পৃথিবীকে বিজ্ঞানের দরজা খুলেছে, এই পৃথিবীকে ম্যাথমেটিক্সের দরজা খুলে দিয়েছে, এই পৃথিবীকে ফিলোসফির দরজা খুলে দিয়েছে। এই যুবকেরা 11টা বছর ধরে এই পৃথিবীর জঙ্গল রাজকে বন্ধ করে দিয়ে পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে দিয়েছে। তখনই আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, বন্ধু আমি দাওয়াত দিলাম, চলে আসেন। ওই মেরাজে চলে গেলে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে এই পরিষ্কার ঝকঝকে পৃথিবীতে এবারে আমার একত্ববাদ, আল্লাহর দাসত্ব, নামাজ, রোজা ইত্যাদি এগুলো পরিচালনা, চাষ করো না বাদ করো। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পারলাম? ইসলামের সবথেকে ভালো কাজ কি? শুনবেন না? ইসলামে সবথেকে বলুন ভালো কাজ কি? আল্লাহ নবীকে প্রশ্ন করেছে, আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন শোনেন। ইসলামের সবথেকে ভালো কাজ কোন কথাটা নবী বলেছিলেন? আজ আমরা কোন দিকে ছুটে বেড়াচ্ছি দেখুন। আল্লাহ নবী ওই ইহুদিকে জবাবে জানালেন, এ আল্লাহর বান্দারে, ইসলামের সবথেকে উত্তম কাজ হলো ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। মুসলমান হলে খাবে ও মুসলিম হলে কি খাবে না? আল্লাহ নবী বললেন, আমি তো এখানে বলিনি মুসলমান ও মুসলিম, আমি বলেছি ক্ষুধার্ত মানুষ, নাস মানে মানুষ, ক্ষুধার্ত মানুষ সে যে ধর্মেরই হোক না কেন, ক্ষুধার্ত যে হবে তাকে খানা যে খাবে, এটা ইসলামের সবথেকে মহান কাজ। আমার আল্লাহ ক্ষুধার্ত মানুষকে যে খানা খাওয়ায়, আমার আল্লাহ তাকে জান্নাতি খানা খাওয়াবে। আরো জোরে বলুন সুবহান। আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, আমার এলাকার যদি অমুসলিম ভাইয়েরা ক্ষুধার্ত থাকে, খানা খাওয়াতে হবে। আল্লাহর সৃষ্টিকে খাওয়ালে আল্লাহ তোমায় জান্নাতে খাওয়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকেছে না ঢোকে না? তাহলে বলুন, যারা গরিবের খানা কেড়ে নিতে চায় তারা আমার ইসলামের দুশমন হবে না হবে না? আমার নবীর দুশমন হবে না হবে না? আর আমি যে শিখাচ্ছি বা উলামা শিখাচ্ছে, বাবা গরিবদের ভালোবাসো, যারা গরিবদের লোটে তারা আলেমদের দুশমন হবে না হবে না? গরিবদের লোটে কারা? এই কথা বলতে কি নতুন করে লাগবে? এই নতুন করে বলতে লাগবে। আজকে আমার দেশের মাথায় যিনি বসে আছে, পুরো দেশের গরিবদের লুটছে না লোটে? কথা মাথায় নেই, লুটছে না লোটে? আমি বলবো না যে শুধু মুসলমানের লুটছে, তার বেইনসাফি করা হবে, মিথ্যা বলা হবে। মুসলমানকে শুধু লুটেছে তা নয়, সবাইকে লুটছে, এক ধার থেকে লুটছে। কিভাবে লুটছে সময় থাকলে লাস্টে বলবো, কিন্তু এই ছেলেগুলো হজ করতে দিচ্ছে না। এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। ওই একটা ছেলে জ্বালাচ্ছে, এরা হজ না শুনে শুধু হই হই হই। ওই দেখেন হলুদ জামা পরে মানে কমিটি ছিল, ও জ্বালাচ্ছে।
কি বদমাইশি শুরু করে তোরা তোরা ধর্ম সভা করেছিস, ধর্ম সভায় ধর্মের মতো থাক। ও আবার আলো জ্বালিয়ে বসেছে, দেখেন ঘরে হয়তো হয় না বাচ্চা আলো জ্বালিয়ে এই করতে করতে তো সময় আমি কি ওয়াজ করব। এ যুবকেরা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী দুশমনী শুরু করে দিল, ইসলামের বিরুদ্ধে লেগে গেল। আবু জিল উতবা সাহেব আবুল হাব লেগে গেল। আমার নবী পাক মক্কা মানুষদিগকে মায়েদের অধিকার, বেটিদের অধিকার, নারীদের অধিকার শোনাতে লাগলো। এ যুবকেরা কলেমার পরে নবী আমার নারীদের অধিকারের জন্য লড়াই করেছে। আল্লাহ নবী নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের উপরে যে জুলুম হচ্ছিল আল্লাহ নবী তার প্রতিরোধ যখন করতে লাগলো, জানো কি জানি না মক্কার জালিম অত্যাচারীরা আবু জিল উতবা সাহেবারা এমন করে তারা বিভিন্ন দিক দিয়ে আমার নবীর উপরে জুলুম করেছে। শতশেষে তারা প্রতিজ্ঞা করে নিল, যার জন্য ইসলাম প্রচার হচ্ছে ওই মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে তুলে দেব। ওই আপনি পিছনে দেখেন ঘুরে আমি আর আমি করবো কিছু করার নেই। তোর হয় শুধরা আর নাই তোদের কাছে আমার আসার দরকার নেই। ধর্মকে ধর্মের জায়গায় রাখা, ধর্মকে ধর্মের জায়গায় রাখা। কথা বুঝে আসছে? গতকালকে এক জায়গায় গেছিলাম, মুর্শিদাবাদ জেলার মধ্যে, নাম বলছি না। আমি তো কি অবাকই হয়ে গেলাম, মুসলমান না অন্য ধর্ম, মানে ইসলাম কোথায়? শুকরিয়া আদায় করো পশ্চিম বাংলার এই যে জেলাগুলোই আছো, দাদা হুজুর বা রুহুল আমিন সাহেব হুজুরের আশপাশের লোকগুলো এখনো দেখলে বোঝা যায় এদের কালচার আছে। এটাকে শেষ করতে চাইছো? এই নওজোয়ান তরুণেরা খুব ভালো করে শুনেন, ইসলাম মিটাবার জিনিস নয়, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম ন্যায়ের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম সত্যর নাম। আমরা মনে করি নামাজ, দাড়ি, টুপি, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু এগুলো পরের বিষয়। প্রথম কথা হলো ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতের উপরে বিশ্বাসের নাম, ইসলাম গরিব খোদারকে খানা খাওয়াবার নাম, ইসলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম এমন করে অন্নহীনকে অন্ন দিবার নাম, ইসলাম মানে মা বাপের সম্মান করার নাম, ইসলাম মানে নিজের স্ত্রীকে ভালোবাসার নাম। এ যুবকেরা তরুণেরা, স্বামীর অধিকার দিবার নাম, স্বামীকে সম্মান করার নাম, ইসলাম মানে এতিমের পাশে দাঁড়াও, এতিমের অধিকার দাও, বিধবার পাশে দাঁড়াও, বিধবার অধিকার দাও। ইসলাম কাকে বলে শোনো, পিপাসিত মানুষের পিপাসার নাম। আর একটু আগে চলে ইসলাম কাকে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম হলো অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এ যুবকেরা, ন্যায় কোনটা আর অন্যায় কোনটা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন। মাতা কুমার রাসূল ওয়াখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবী ছেড়ে দেওয়াটাই হলো তোমাদের জন্য কামিয়াবি, আর আমার নবী দেওয়াটাই নিয়ে নেওয়াটা হলো তোমাদের জন্য কামিয়াবি। আজ ইসলাম কাকে বলে আমরা বুঝলাম না। আর একটু আগে যাই, শুনে রেখে দেন, ইসলাম কাকে বলে। ইসলাম হলো এমন করে অন্য ধর্মের বর্ণের ভাষা হলো আল্লাহর সৃষ্টি হিসাবে তাদের বিপদে পাশে দাঁড়াবেন না। আপনি রাস্তা দিয়ে যেতে লেগেছে, দুটো মুসলিম দাবিদার এক অমুসলিমকে চুরি করছে বা রাস্তায় আটকে তার উপরে জুলুম করছে, ওই অমুসলিমটা হলো মজলুম। আর যে দুজন মুসলমান নামদারি জুলুম করছে কে বলা হয় জালিম। ইসলাম এই জায়গায় কি বলছে শোনো, ইসলাম বলছে মুসলমানও দাবি করতে পারে, কিন্তু ইসলাম দাবি করতে পারে, কিন্তু ইসলাম ওকে অ্যাকসেপ্ট করে
করে না, কেননা ইসলাম কখনো জুলুম করা শেখায় না। অতএব তুমি ওকে মুসলমান দেখোনি, ও মুসলমান দাবি করেছে, প্রকৃত মুসলমান কিন্তু নয়। তুমি অমুসলিমের পাশে দাঁড়িয়ে ওই মুসলিমকে সাহায্য করো, ও বিপদে পড়েছে ওকে আশ্রয় দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যে মুসলিমের সাথ দেবে, যে মুসলিমকে সাহায্য করবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার রহমত তার পাশে দাঁড় করিয়ে জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। কথা বুঝছেন তো নাকি? সে যে কোনো ধর্মের বর্ণের ভাষা আমার দেখার দরকার নেই, সে কিছু করছে আল্লাহকে জবাব দেবে, সে তার রবের কাছে জবাব দেবে তার ধর্ম কি করলি না করলি। কিন্তু মানুষ বিপদে আছে, সাথ দিতে হবে, এর নাম ইসলাম। আর একটু যদি আগিয়ে যায়, আমি বড় চ্যালেঞ্জের সাথে বলছি, নিজের মাতৃভূমিকে সার্বিক দিক দিয়ে নিরাপদে রাখার জন্য চেষ্টা করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি না আমার কথা সবাই মানতে পারলেন। যদি অস্বীকার করেন, ইসলাম না জানার জন্য, শিক্ষার অভাবের জন্য ঈমান থেকে হাত ধুতে হতে পারে। নিজের মাতৃভূমিকে সার্বিক দিক দিয়ে নিরাপদে রাখার নাম ইসলাম। আমার নূর নবী তিনি নিজের মাতৃভূমি মক্কা থেকে যখন ইয়াসরিব মদিনায় চলে যাচ্ছে, বারবার মক্কার দিকে ঘুরে 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 তাকায় আর বলে, মক্কা আমি তোমায় ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেটা করেছে ওটার নাম ইসলাম, নবী যেটা ছাড়তে বলেছে ওটার নাম ইসলাম। ইসলামকে বুঝতে গেলে কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো পীর সাহেব, কোনো হাজী সাহেব, কোনো কাজী সাহেব, কোনো আব্বাস সিদ্দিকীকে দেখলে হবে না। ইসলাম বুঝতে গেলে দুটো জিনিস দেখতে হবে, একটা হলো কালামুল্লাহ আর একটা হলো হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো মাথায় ঢুকতে পারে ইজমা কিয়াস বাদ দিলেন কেন? ওটা নিজের পার্থিব ইবাদতের জন্য, ওটা ব্যক্তিগত লাইফের জন্য, ওটাও কোরআন হাদিসের মধ্যেই আছে, বাইরে না। ইজমা কিয়াস কোরআন হাদিসের বাইরে, ভিতরে ওর মধ্যে আছে। কিন্তু আমাদেরকে ফলো করতে হবে হাবিবুল্লাহ, কালামুল্লাহ। ইমামে আজম ভাই হাবিবুল্লাহর কথা শুনিয়েছে না কালামুল্লাহর কথা শুনিয়েছে? ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে হাম্বল কেউ নিজের কথা শুনাইলে, সব হাবিবুল্লাহ আর কালামুল্লাহ দিয়েছে, সহজ করে দিয়েছে, যেটাকে ইজমা ও কিয়াস বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এই দুটো। কথা বুঝতে পারছেন? আমার কথায় একমত হতে পারছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন, একমত হতে পারছেন তো নাকি? হ্যাঁ, আমরা তো অনেকে মনে করি নামাজ পড়ে নিয়েছি, রোজা রেখে দিয়েছি, হজ করে দিয়েছি, মিটে গেছে। আচ্ছা বলুন তো, আপনি নামাজ পড়েছেন, ইমাম হোসেন নামাজ পড়েন, আপনি রোজা রেখেছেন, ইমাম হোসেন রোজা রাখেন, কি দরকার ছিল কারবালায় যাওয়া? বলে কি দরকার ছিল? ইসলাম জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে বড় জিহাদ হলো জালিম বাদশার বিরুদ্ধে কথা বলা, এবং জিহাদে আকবার বিষয়ে আরেক রায়াতে আছে, নিজেকে বুরাই থেকে বাঁচিয়ে রাখাটা হলো সবথেকে বড় জিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে চলুন আরো খুলে বলি, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এসেছে। মন দিয়ে তারিখ গুলো মনে রাখবেন। আমার নবী পাক দুনিয়ায় এসেছে কত খ্রিস্টাব্দে? 570। সবাই বলুন কত? নবী আমার 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? আর আমার নবী মিরাজে গেছেন কবে? মেরাজ থেকেই তো নামাজ এনেছে, মেরাজ থেকেই তো রোজা এনেছে। তার আগে তো নামাজ রোজা তোমার আমার জন্য ফরজ ছিল না। শুনছেন তো? নবী মেরাজে কবে গিয়েছে? এ নওজওয়ানেরা, এ আমার বাজানেরা, মন দিয়ে শুনেন। 100 বছর ধরে প্ল্যান হয়েছে, তারপরে আজ বিশ্ব জুড়ে নতুন করে তোমার আমার উপরে আবার অশান্তির স্টিমটা চলতে লেগেছে। 100 বছর ধরে প্ল্যান চলছে তোমাকে আমাকে মিটিয়ে দিবার জন্য। হ্যাঁ, জালিমরা চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দিবার,
কিন্তু এই জালিমদেরকে বলে দিয়ে যায় হয়তো তোদের চেষ্টার ফলেতে আমাদের গাফলতির জন্য আমরা মিটে যাব, আমাদের বাচ্চাগুলো মিটে যাবে, আমাদের ঘরগুলো উজাড় হয়ে যাবে, আমাদের বিবি পরিবারগুলো বেউজ্জতি হয়ে যাবে। কেন এর জন্য আমরা দোষী, অন্য কাউকে দোষী করব না। কিন্তু মনে রাখবি ইসলামের বিরুদ্ধে লেগে তোদের বাপ যে পারেনি তোরাও কখনো পারবি না। ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, আমার হিন্দুস্তানের জমিনে বাবরি বলে একটা মসজিদ ছিল, জানেন না? জানেন না? সেই মসজিদের ওখানে কি হয়েছে? এটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ। রাজনীতি রুটি সেঁকে নিয়েছে, এসব রাজনীতি, এটা ভুল মেসেজ। ওই জায়গায় এখন ফাঁকা পড়ে আছে, অন্য জায়গায় করেছে, শুনছেন না? হ্যাঁ, কিন্তু রুটি সেঁকে নিয়েছে, হই 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 করে নিয়েছে। তো যাক, আমি যেটা বুঝাতে চাইছি, বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছে, যে প্রথম বাবরি মসজিদ আঘাত দিয়েছিল, তিনি নিজে ইসলাম কবুল করে 100টার উপরে মসজিদ তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি এটা কেন বললাম? যে আমাকে মেরে দিতে পারে, আপনাদের মিটিয়ে দিতে পারে, কারণ আমরা গাফলতি করি, আমাদের অন্যায় আছে, মিটে যেতে পারে। কথা বুঝে আসছে? আর মৃত্যু এমনি একদিন হবে, কিন্তু ইসলাম মিটাবার স্বপ্ন যদি কেউ দেখে ভুল হবে। কেন? তার ঘরের লোক ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এই কথা প্রথমে বলেছিলাম না যে আমার মনে হচ্ছে নতুন একটা প্রজন্ম আল্লাহ তৈরি করছে, বলছি না? কারণ আমাদের গাফলতি আছে, আমরা ইসলামের পক্ষে নাই, আমরা নামে তাল ঘটি ডোবে না, আমরা নামে ইসলামের অনুসারী, আমি ইসলামকেই চিনি না। আমি ওই তো বললাম, তো আপনি বলুন, নবী মেরাজে গেছে কবে? বলুন 621, মনে থাকবে কবে বললাম? সবাই মধ্যে বলেন 600। আমি বয়সে ছোট হতে পারি, এই মুহূর্তে আপনারাই আমাকে এখানে বসছেন, তাই তো নাকি? আপনারাই বসছেন, তাহলে আমাকে নিয়ে অবজ্ঞা করলেন, ক্ষতি হবে। কেন? আমি কে বড় কথা নয়, আমি কার কথা বলছি সেটা শুনুন। দুনিয়ার যদি 5 বছরে মানুষের ভোটের নেতার যদি প্রচার করতে এলে এত ভিআইপি হয়, এত কিছু শান শওকত হতে পারে, তার বিষয়ে যদি কোনো সমালোচনা হয় অমনি অ্যাকশন হতে পারে। আরে দোনো জাহানের সুলতানের পক্ষে কথা বলতে এসেছি, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষে প্রচার করতে এসেছি। তাহলে আমার ভ্যালুটা কোথায় বুঝতে পারছেন? আলেমদের সম্মান কোথায় বুঝতে পারছেন? কিন্তু এই কম আলেমকে সম্মান দেয় না, এই কম নবীর ওয়ারিসকে সম্মান দেয় না, এই কম সম্মান দিয়েছে ঘুষখোরকে, জেনাখোরকে, মাতালকে, খুনিকে। আল্লাহ তাই এই কমকে ওই জালিমদের হাতেই বরবাদ করছে। এটা আমাদের পাওনা, এটা আমরা পাওনা নিচ্ছি। এখানে আফসোস করে কিছু লাভ নেই। বিষ খাবেন আর বেঁচে থাকার স্বপ্ন দেখলে যেমন অসম্ভব হয়, কথা মাথায় ঢুকছে না, ঢোকে না, তেমন আলেমদেরকে অবজ্ঞা করে মুফতি মাওলানা। আবার আলেমদের মধ্যে দুটো দল আছে, আছে না? আমার নবী বলেছে খায়রুল উলামা শাররুল উলামা, এটা ভালো আলেম, এটা খারাপ আলেম, অর্থাৎ দুনিয়াদার, একটা আল্লাহর পক্ষে, একটা রাসূলের পক্ষে, একটা দুনিয়ার পক্ষে। চিনবেন কি করে? হতভাগা আকবরের নাম শোনেন নাই যে বলেছিলাম? কোটি কোটি টাকা দিয়ে আলেম কিনে রেখেছিল, মুফতি কিনে রেখেছিল, মাওলানা কিনে রেখেছিল, খানকা থেকে পীর কিনে রেখেছিল, ইমাম কিনে রেখেছিল। কেন? যখনই আকবরের বিষয়ে কিছু মুসলিম সমাজকে বুঝাবার ব্যাপার হবে, ওই সকল ভাড়াটিয়া বক্তারা দাঁড়িয়ে গেল, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। আর তো ভাত কি বলে মাই আজও আছে না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী তো বড় খারাপ, একে আর আনা যাবে না। জানিস নি বাবা, আনতে হবে না। সাগরের বাঁধ ভেঙে গেছে, খোলা পানি ঢোকা শুরু হয়ে গেছে। দাঁড়া, আজ থেকে 1 বছর আগে বলেছিলাম 3টে বছর সময় দিচ্ছি, রক্ত থেকে পানি আর রক্ত বেরোবে। আজ থেকে 1 বছর আগে বলেছিলাম, অর্থাৎ 3 বছর সময় দিচ্ছি। 1 বছর মিটে গেছে, আর 2 বছর আছে সামনে। জানুয়ারি থেকে হলে আর 2 বছর থাকবে, ডিসেম্বর মনে আর কদিন পরে পড়বে। আমি বলেছিলাম যে 3 বছরের মধ্যে চোখের রক্ত বের হয়ে
সেই পানির শেষে রক্ত বেরোবে। এবার আপনি বললেন আপনি গায়েবের খবর জানেন, নাম জানি না। আমার নূর নবী যা বলে গেছে তা থেকেই আমি বলি। আমার নূর নবী সব বলে গেছে, কি ঘটবে না ঘটবে, কোন দেশে কি হবে না হবে সব বলে গেছে। আমার হিন্দুস্তান সম্বন্ধ আমার নূর নবী বলে গেছে। এই গাঁটের টাকনু দেখছে, টাকনু, এই টাকনু পর্যন্ত মুসলমান তোমাদের রক্ততে ফুটে যাবে। শুনছো না শুনছো? এর কারণ কি জানবেন? এর কারণ হচ্ছে এর কারণ দুটো। কি? একটা হচ্ছে আল্লাহকে ছেড়ে দুনিয়াকে ভয় করবে। আল্লাহকে ছেড়ে, আরে আমার নবীর কথা শুনবেন না? এর কারণ হলো আল্লাহকে ছেড়ে দুনিয়াকে ভয় করবে। আর যারা দুনিয়াকে ভয় করে, আল্লাহকে ছেড়ে অন্য কাউকে ভয় করে, তাদের মধ্যে ঈমান থাকতে পারে? তাহলে সূরাতে সকলে মুসলমান মরছে, কিন্তু হাকিকাতে বেঈমান মরছে। আমার আজকে খুব কড়া হয়ে গেল। তাহলে এত মন খারাপ কেন? এত মন খারাপ কেন? সন্দেহ হতে এখনো সময় আছে না? না, যদি মনে হয় তোমার কাপড় কোন জায়গায় মেলা আছে, কোন ধান মেলা আছে, কোন কিছু তুলে নিবার দরকার আছে আলোর মধ্যে, তাড়াতাড়ি করে নাও, না তুমি তৈরি হয়ে যাবে, তুমি রেডি হয়ে যাও, আমার মন ভরে যাবে। এই কিছুদিন আগে শুনেছিলাম না, মিডিয়া ফিডিয়াতে হই হই হচ্ছে, এটা বিশাল সুনামি আসছে, বিশাল সুনামি আসছে, বিশাল সুনামি আসছে। আল্লাহ ঘুরিয়ে অন্যদিকে করে দিল না? দিল না? তুমি চেঞ্জ হয়ে যাও, তুমি চেঞ্জ হয়ে যাও, এক্ষুনি আল্লাহ সুনামি ঘুরিয়ে দেবে। যে বেশি লাভালাভি করছে, কালকে থেকে শুনবে মিডিয়ায় খবর মরে গেছে। আল্লাহ পারে না? পারে না? কথা বলছো, তোমার ভরসা করে আল্লাহর উপরে। তুমি তো ডাকাতের ভয়ে চোরের কোলে লুকাও, তো তোমার কি করে কামিয়াবি হবে? তুমি জানো না ডাকাত আর চোরে একই ক্যাটাগরির জিনিস? কেউ ব্যাংক চুরি করে, কেউ লুটা চুরি করে, এই তো ব্যাপার। খুব মন দিয়ে শোনে, আমি বাঁচাবার জন্য বলছি, এসব কথা বলার দরকার আছে? প্লেন ওয়াচ করলেই তো দুটো হয়, তাও হবে না, আরো বেশি দাও হবে। আর এসব ওয়াচ করলে জলসা কমিটিকে পুলিশ ডাকবে, তুই কি আর হুজুর পাসনি? আচ্ছা, এটা পুলিশের কথা বলেন তো, এটা কি পুলিশের না? পুলিশকে দিয়ে বলানো হচ্ছে। এবার পুলিশের উপর তাহলে কি আমি দোষ দেবো? না, দোষ দেবো না, দোষ দেবো না। কারণ তারাও নিরুপায়, তারাও নিরুপায়। কেন? মাথার উপরে সব জালিম, বদমাই, লম্পট সব বসে পড়েছে, কিছু করার নেই। ও যদি বেশি কিছু বলে, ওকেই দেখবে একটা নারী ঘটি কেসে জড়িয়ে দিয়ে পুলিশ দেখবেন জেল খাটবে, বা ডিমোশন করে দেবে, বা ওই সেই জঙ্গল মধ্যে কি মৌবাদী নাকি বলে ওই সব এলে তার বউ বাচ্চা নেই, কে জঙ্গলে গুলি খেতে যাবে? ভাই তো বলছে যা, তুই ফল এনেছিস তুই ভোগ কর, আমি কি করবো? গাছ তো আমি লাগাই না, তুই গেলে গেলে, তো তোর ছেলে দিয়ে বীজ ফল খায়, আমি কি করবো? তা সে এসে বলবে আর হুজুর পাসনি, যাকে খুশি লিয়ায় আব্বাস সিদ্দিকীরা বাদ দে। বাস্তব বলছি, 500 উপরে জলসা আমার কেটে দিয়েছে পুলিশ। কত? 500 উপরে। এর জন্য কি পুলিশের উপর আমার রাগ? না, এর জন্য নিজের উপর রাগ, যে আমি কমকে বুঝতে পারিনি, আমার কম আমাদের পক্ষে দাঁড়ায়নি, তাই তো আজকে বাপজান অসুবিধা হলে বলুন। মহব্বতের দুটো কথা বলে চলে যায়, ভালোবাসা দুটো মহব্বতের কথা। কেঁতে আগুন লেগে গেলে না মহব্বত দেখবি একজন জানলাতে ছুটবে, কিন্তু দরজাতে ছুটবে। কথা বুঝলে? লাস্টে এমনও বলেছে, তুই এক কাজ কর, ওনাকে বাদ দে, আমি বলে 1 লাখ টাকা করে দিচ্ছি, ওপর থেকে 1 লাখ টাকা করে দিচ্ছি, অন্য সব আলেমদের দাওয়াত করে জলসা করে নে। আর আল্লাহরও কি শান, ছেলেগুলো ঠিক চিটে টাইপের বলে না, এমন ধরা ধরেছে, বলছে 1 লাখ কেন 10 লাখ দিলে হবে না, ভাই জানিয়ে আসবে, ভাই জানিয়ে আসবে। কথা বুঝা? হ্যাঁ, হয়তো 200-500 জায়গাতে আটকেছে, তবে এটাও শুনে রেখে দেন, 5000 উপরে জায়গা আল্লাহ খুলে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এখানে কখন এসেছে? আল্লাহ নিয়ে এলো, দেখছেন এরকম কত জায়গায় যাচ্ছে।
তা আমি মূল জায়গা থেকে সরে গেছি, আবার চলে এসেছি। কি বলছিলাম জানো? আমার নবী মেরাজে গেছে কবে জানো? বলে না 621 মনে থাকবে। 570 এসেছে, 40 বছর পর নবুয়ত ঘোষণা, তার মানে 610। নবী মেরাজে গেছে 621, তাহলে 500 610 আর 621 এর মাঝখানে কত থাকে? 11। এই 11টা বছর নবী কি করেছে? নামাজ তো মেরাজ থেকে এসেছে, রোজা তো মেরাজ থেকে এসেছে, তাহলে 11টা বছর কি করেছে? মনে রাখবে এই উম্মতকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবার পর হযরতে মাওলানা আলী যখন খলিফা হয়েছিল, এই উম্মতকে ধোঁকা দেওয়ার জন্য একদল দাড়িওয়ালা টুপিওয়ালা মাওলানা সেজে কোরআনকে হাতে করে নিয়ে মানুষের বাড়ি 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 ঘুরেছে, ঘুরে কওমকে বুঝিয়েছে কোরআন মানো, আলী মেনো না, কোরআন মানো, আলী মেনো না, কোরআন আল্লাহর কথা, আল্লাহর কথা মানো, আলীর কথা মেনো না। সরল প্রাণ ইসলামের অনুসারী তাদের ধোঁকায় বুঝতে না পেরে তাদের খপ্পরে পা দিয়ে হযরত আলীকে ছেড়ে দিয়ে কোরআনের পক্ষে দাঁড়াবার নামে তারা গোমরাহ জাহান্নামী কাফের হয়ে গেল। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আপনার মাথায় ঢুকছে কি আমি জানি না। যে কোরআনের পক্ষে দাঁড়াবে, আরে বোকা, কোরআন তো মানতে হবে, কিন্তু মানবি কার কাছ থেকে? আল্লাহ নবী বললেন আলী হলো ইলমের দরজা, অর্থাৎ কোরআন জানতে গেলে, কোরআন মানতে গেলে অবশ্যই কোরআনের কথা শুনবো, কিন্তু আলী থেকে শিখবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই উম্মতকে ধোঁকা দেওয়া হয়েছে, এই উম্মতকে ধোঁকা দেওয়া হয়েছে। আবার কিছু সময় চলে যাবার পর আবার কিছু উম্মতকে ধোঁকা দেওয়া শুরু হলো। হযরতে আলীর প্রেমের নামে আমার নবী থেকে সরানো শুরু হয়ে গেল, আমার নবী থেকে সরানো শুরু হয়ে গেল। আবার উম্মত একবার ধোঁকা খেলো। কথা বুঝছে? এভাবে যুগে যুগে উম্মতকে ধোঁকা দেওয়া হয়েছে। এই ধোঁকা দিতে 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 হতভাগা আকবরও আমার ভারতবর্ষের নবীর উম্মতদের ঘরে ধোঁকা দিয়েছে। কথা শুনছেন? মুজাদ্দিদ আল-ফিসানি আকবরের বিরুদ্ধে লড়াই করেছে, বিরাট এক ময়দানে লড়াইয়ের ডাক দিয়েছিল। ওই লড়াইয়ের ময়দানে গিয়ে মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর ছলো ছলো চোখের পানি আসমানের দিকে তাকিয়ে বলছে, আল্লাহ, এই জমিনের উপরে এই দৃশ্য দেখতে হচ্ছে। আমি মুজাদ্দিদ আল-ফিসানি অবাক হয়ে যাচ্ছি। কি দৃশ্য দেখেছিলেন? হতভাগা আকবরের দিকে বড় বড় মুফতি, বড় বড় মাওলানা, বড় বড় শাইখুল হাদিস, বড় বড় সব স্কলারশিপ দাবিদার, বড় বড় খানকার পিছে পীরজাদা, সব মুজাদ্দিদ হতভাগা আকবরের দিকে। কেন? আকবরের মিলিটারি আছে, আকবরের পুলিশ আছে, আকবরের রাজ ক্ষমতা আছে, আকবরের টাকা আছে, তাই সব আকবরের দিকে চলে গেছে আকবরের ভয়ে। আর মুজাদ্দিদ আল-ফিসানির পক্ষে গুটি কতক দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদ আল-ফিসানি বলছে, আল্লাহ, এরা এই দুনিয়ার রাজার ভয় করলো, আপনাকে ভয় করলো না। এরা দুনিয়ার কাছে বিক্রি হলো, আপনার কাছে এরা নিজেকে কুরবানি করতে পারলো না। এই মালিক, আপনার কাছে মুজাদ্দিদ আল-ফিসানি সাহায্য চায়, আপনি আমাকে কামিয়াবি দিন, ফতে দিন, সাহায্য করুন। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এলো, বিশাল তুফান শুরু হলো। ওই তুফানে মুজাদ্দিদ আল-ফিসানি এবং তিনার গুটি কতক সাথীর ছিলা ছাড়া ওই ময়দানে যারা আকবরের পক্ষে এসেছিল সবাইকে নিয়ে আল্লাহ জাহান্নামে ভরে দিল। নাউজুবিল্লাহ। মুজাদ্দিদ আল-ফিসানিকে আল্লাহ কামিয়াবি দিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কামিয়াবি কিসে হয়? সংখ্যাতে না ঈমানে? কামিয়াবি কিসে হয়? বোম বন্দুক নিয়ে না ঈমানে? ঈমানটা বল, কি বিশ্বাস? এটা মাইক্রোফোন, ওটা লাউড, কি বলে বক্স। এখন দিনের বেলা কি বিশ্বাস? বিস্তারিত হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাস বা'দাল মাউত। এটা বিস্তারিত। এখন এই যুবকদের মাঝে এত বড় দিলে থাকবে না, সংক্ষেপে বলে দিচ্ছি। এই গাছ দেখছেন না? এই গাছের ডাল পালা পাতা ফল মূল রয়েছে না, সব যদি কেটে দেওয়া হয়, সমস্ত ডাল, গাছটা মরে যাবে? এক কথা বলে, কিন্তু গাছটা ছায়া দিতে পারবে না, ফলও দিতে পারবে না। কিন্তু গাছটা মরছে না কেন? একটু তাড়াতাড়ি বলুন না। ওর মূলটা বেঁচে আছে। মূলটা কোথায় আছে?
তার মানে মূল দামি জিনিস বলে তলায়, দামি জিনিস থাকে নিরাপদ জায়গায়, তাই তো নাকি? হ্যাঁ। আর আরেকজন কি করলো, ডালপালা সব রেখে দিয়েছে, গাছের গোড়ায় বসে দরদি সেজে বলছে পানি দিচ্ছি, কিন্তু গরম পানি দিচ্ছি। বলুন মূলটা মরবে না মরবে না? মরে গেলে ডালপালা একেবারে শেষ হবে না হবে না? বলুন বলুন। আর যদিও কেউ কেটে ফেলে, কেউ যদি কেটে ফেলে মূল ঠিক থাকার জন্য আবার গজাবে না গজাবে না? আবার পাতা হবে না হবে না? আবার ডাল হবে, ফল হবে, ফুল হবে। এবার চলে এসো, এই গাছটা ধরুন একটা মানুষ, এর ডালপালা পাতাগুলো হলো আমল, নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, এগুলো সব। ধরুন কারো কম আছে বা কেউ ভুল করে কেটে ফেলেছে, মানে নেই, এ কারো উপকারও করতে পারছে না, ছায়া দিতে পারছে না, কিন্তু ওর মূলটা আছে, মূলটা হল ভেতরে থাকে ঈমান। শুনছেন তো নাকি? ঈমান। ও কিন্তু একদিন না একদিন আবার ডালপালা গজাবে, দেরি হবে, অর্থাৎ বয়স হবে, নামাজি হবে, রোজাদার হবে, হাজি হবে, আল্লাহ 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 করতে করতে কবরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এমন লোকের পাল্লায় যদি পড়ে যায়, দরদি সেজে ডালপালা সব রেখেছে, নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, দাড়ি দিয়েছে, টুপি দিয়েছে, সব দিয়েছে, কিন্তু গরম পানিতে দিয়েছে এখানে। অর্থাৎ নবীকে আমাদের মতো, নবী মরা, নবী বাঁচাতে পারবে না, নবী সাবাত করতে পারবে না, নবী ইলমে গায়েব জানে না, নবী অক্ষর জ্ঞান জানতো না, নবী আলিফ বেতেসে জানে না, ইত্যাদি ইত্যাদি। নবীর ইলমের জ্ঞান নেই, নবী ভুলে যায়, নবীর দিয়ালের পিছনের খবর নাই, নবী জানে না, নবী শুনতে পায় না। শুনছেন না? শোনেন, এটা চলছে না চলে? তাহলে আমাদের দুটো দুশ্মন বেরোলো না বেরোলো না? কিন্তু ভয়ানক কোনটা, যে ডালপালা কেটে নিচ্ছে সে, ডালপালা কাটতে চাইছে মুদি। শুনছেন না শোনেন? মসজিদ ভেঙে দাও, কবরস্থান ভেঙে দাও, নামাজ ভেঙে দাও, সব ভেঙে দাও, বন্ধ বন্ধ। এই চাইছে না চাই না? তাহলে ও দুশ্মন। আর আরেকজন ওর মোকাবেলা লড়তে গেলে যেটা দরকার, গাছের পাওয়ার মূল, সেটাকে তো আগে কেটে দিচ্ছে। এই প্ল্যান আজ থেকে চলছে, বলুন চলছে। মুজাদ্দিদ আল কাসানি একা লড়ে দেখিয়ে দিল, খাজা গরিবের নওয়াজ একা লড়েছে না লড়ে নেই? জিতেছে না জেতে নেই? এই বলুন, বদরের জমিনে 313 জন জিতেছে না জেতে নেই 1000 এর মোকাবেলায়? এই মসজিদে আকসা চেনেন না? আজকে যে মসজিদে আকসা কি ইহুদিরা জুলুম করছে, আজকে ওই মসজিদে আকসা একবার দখল হয়েছিল, সালাউদ্দিন আইবির সময় ছিল। সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। একটু বলবো, পিছনের ভাইরা বলছে বলবো, হাত তুলে বলো বলবো, সবাই শুনতে চাইছো নাকি? হাত নামাও। সালাউদ্দিন আইবি 9 বছর বয়স, মসজিদে বাজারে গেছে চাচার সাথে, গিয়ে বলছে সময় কম বলে স্পিডে বলছি, দুটো কথা বেশি বলতে চাইছি, কিন্তু কি করব, সময় নেই। চাচাকে বলছে চলেন মেহরাব কিনে আনবো দোকানে। চাচার সাথে গেছে বাজারে, কি একটা দোকানে মেহরাব পর্যন্ত, মসজিদে যার উপরে দাঁড়িয়ে খুতবা দেয়, ইমাম সাহেব খুতবা দেয় এখানে দাঁড়িয়ে, ওই মেহরাব কিনতে গিয়ে আগেকার সময় ফার্নিচার সুন্দর সুন্দর হতো, এখন তো আমরা চালাক বেশি, ঘরে ফার্নিচার মসজিদে মার্বেল ঢুকিয়ে দিয়েছি, ইট টিট দিয়ে কোনো রকম করে দেখে যা। যাই হোক, তারপরে সালাউদ্দিন আইবি হুজুর সেখানে গেলেন, তখন বয়স 9 বছর। চাচার সাথে গিয়ে একটা ফার্নিচার পছন্দ হয়েছে, মেহরাব, যেটা খুব সুন্দর কারিকার্য উপরে রাখা আছে। তো এই সময় সালাউদ্দিন আইবি চাচাকে বলছে, চাচা ওই মেহরাবটা আমার পছন্দ হয়েছে, ওটা কেনেন না, মসজিদে গিয়ে লাগাবো। ওই সময় ওই মেহরাবের দোকানদার, ফার্নিচারের দোকানদার বলছে, বাবু বলো, এটা তো বিক্রি না, এটা গিফটের। সালাউদ্দিন আইবি বাচ্চা ছেলে, তখন 9 বছর, বলছে তাহলে আমাদের গিফট করুন, মসজিদে লাগাবো তো। দোকানদার বলছে এটা তাকে গিফট করব যে কিনা মসজিদে আকসায় এটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন সময়ের কথা বলছে? যখন মসজিদে আকসাকে সেলিবিয়ারা ঘিরে রেখেছে। সেলিবিয়া বোঝেন? পৃথিবীর তৎকালীন সময় সবথেকে শক্তিশালী তারা ছিল। আজ যেমন আমেরিকা শক্তিশালী বলে, কিন্তু ইমানদারের কাছে আমেরিকার কোনো ভ্যালুই নাই। কথা বুঝছেন না? বোঝেন না? বাকি সবার কাছে শক্তিশালী হতে পারে, ইমানদারের কাছে কোনো ভ্যালু নেই। তো সেই জায়গাতে ওই তখন সেলিবিয়ারা বিরাট শক্তিশালী। তো ওই সেলিবিয়ারা তারা দখল করে রেখেছিল। মসজিদে আকসার একটা মুজিজা আছে, একটু শুনে রেখে দেন, এটা আল্লাহর নিদর্শন, এটা কুদরত। কি? মসজিদে আকসা যার দখলে থাকে, পৃথিবী তার দখলে থাকে। কথা কিছু বুঝে আসছে? এই জন্য মসজিদে আকসাকে একবার রোমরা দখল করেছিল, হযরত ওমর ফারুক আজাদ করেছিল, এরকম অনেকবার হয়েছে। তো হযরত সালাউদ্দিন আইবি যখন শুনলো এটা মসজিদে আকসাই যে লাগাবে, তাকে দেবো। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি কি বলেছিল জানেন? বলেছিল যত্ন করে রেখে দেন, ইনশাআল্লাহ আমি নিয়ে গিয়ে এটা লাগাবো। জোরে বললেন না? জোরে বললেন না?
আর আমাদের 9 বছর কেন 3 9 27 বছরের যুবক রাত 12টায় ঘরে আছে বিবি, ও আছে বাইরে মোবাইল নিয়ে হ্যালো হ্যালো করছে। তাহলে কি আমাদের মসজিদ বেউজ্জতি হবে না? তো কারা হবে? আমাদের সালাউদ্দিন আছে, কথা বলেন। আমাদের মসজিদে যাই কারা? যেগুলো ঘরে বসে থাকলে বকে, সবাই বিরক্ত হয়, ও বাইরে যাও না, এসে বলেন ঘুরে আসো না, কেন ঘরে ঘুরে ঘুরে বসে আছে খালি কামাকায়? কি করবে? চক কোন জায়গায় যখন ঠাই নেই আল্লাহর ঘরে যে বসে কিছু খারাপ লাগে না? একদিন আমিও বুড়ো হব, যদি বেঁচে থাকি, যদি এই মসজিদগুলোতে 500 600 1000 করে যুবকের যাতায়াত থাকতো, তাহলে মসজিদের সামনে কোনো বাঁদর নাচার সাহস হতো না। তাহলে যে বাঁদর নাচছে তার থেকে বড় অন্যায় হচ্ছে আমার ঘরে যুবক, আমরাই বেশি, সবথেকে বেশি। তাই আল্লাহ আমাদের হাত থেকে কেড়ে নিতে চাইছে ইসলাম নামক নিয়ামতটাকে, আমাদের হাত থেকে কেড়ে নিতে চাইছে কোরআন নামক শ্রেষ্ঠ কিতাবকে, আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে মুহাম্মদ রাসূলের শ্রেষ্ঠ লিডারকে। কেড়ে নিয়ে আমার আল্লাহ অন্য একটা প্রজাতি তৈরি করছে। আপনি বলবেন কারা হচ্ছে? আপনি জানেন আমেরিকাতে, ব্রিটেনে, জাপানে, ফ্রান্সে প্রতিদিন যুবক যুবতীরা ঈমানের কালেমা পড়ে নূর নবীর গোলাম হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তারা গুগলকে জিজ্ঞেস করছে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল তো তাদেরই তৈরি করা। গুগল বলছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা গুগলকে আবার বলছে মুহাম্মদ প্রফেটের জীবনী দাও, জীবনী বের হচ্ছে ইংলিশে লেখা। তারা পড়তে আমার নবী উসওয়াতুল হাসানা, উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম দয়ালু, উত্তম আদর্শ, উত্তম টিচার, উত্তম বাবা, উত্তম নানা, উত্তম সুপারস্টার, উত্তম লিডার, সমস্ত দিক দিয়ে নবী নাম্বার 1 উত্তম। আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা হলো মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বানানে ওয়ালা সবথেকে উত্তম করেছে মুহাম্মদ রাসূলকে। এই জীবনী পড়ে তারা আমার নবীর দিওয়ানা হয়ে তাদের ঘরে যুবক যুবতীরা কলমা পড়ে মুসলমান হচ্ছে। এই শুনছেন না? শুনেন না? তাহলে আল্লাহ আমাদের মিটিয়ে দেবে, শুনছেন না? যদি আমরা কাফির হই, আল্লাহ আমাদের থেকে কেড়ে নেবে, কেড়ে নিয়ে নতুন প্রজন্মকে দিয়ে দেবে এলেতরা ইসলাম। শুনছেন তোমার কথা? আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এখনো সময় আছে, তওবা করো, ফিরে আসো, হাকিকতটা জানো। আমার নূর নবী তাহলে 621-এ মেরাজে গেছে, শুনছেন তো? মেরাজ থেকে নামাজ এনেছে, রোজা এনেছে। এই 11 বছর কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবী যত অত্যাচারী শাসক ছিল সবার কাছে নবী মেসেজটা দিয়েছে। কি মেসেজ দিয়েছে? এ দুনিয়ার বাচ্চারা জালিম জুলুম বন্ধ করো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে অত্যাচার বন্ধ করো। শ্রমিক যখন তোমার কাজ করবে, লেবার যখন কাজ করবে, তার গায়ের ঘাম শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও, মায়েদের মর্যাদা দাও, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করো, প্রজাদের উপরে জুলুম বন্ধ করো। আল্লাহ নবী এই প্রচারটা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রচারে নবী আমার 11টা বছর ধরে সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে। এ যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতা বিরোধীকারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নবী আমার লড়াই করে সংগ্রাম করে এই পৃথিবীর অন্যায়কে বন্ধ করেছে, এই পৃথিবীর জুলুমকে বন্ধ করেছে, এই পৃথিবীর লুটকে বন্ধ করেছে, এই পৃথিবীর নারীদের মুখে হাসি ফুটিয়েছে, এই পৃথিবীর নারীদের জ্যান্ত পোতা বন্ধ করেছে, এই পৃথিবীর গরিবদের হক দিয়েছে, এই পৃথিবীর এতিমদের হক দিয়েছে, এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, এই পৃথিবীকে বিজ্ঞানের দরজা খুলেছে, এই পৃথিবীকে ম্যাথমেটিক্সের দরজা খুলে দিয়েছে, এই পৃথিবীকে ফিলোসফির দরজা খুলে দিয়েছে। এই যুবকের 11টা বছর ধরে এই পৃথিবীর জঙ্গল রাজকে বন্ধ করে দিয়ে পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে দিয়েছে। তখনই আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, বন্ধু আমি দাওয়াত দিলাম, চলে আসেন। ওই মেরাজে চলে গেলে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে এই পরিষ্কার ঝকঝকে পৃথিবীতে এবারে আমার একত্ববাদ, আল্লাহর দাসত্ব, নামাজ, রোজা ইত্যাদি এগুলো পরিচালনা, চাষ করো না বাদ করো। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পারলাম?
আজকে বলুন কোন গ্রামে আছে এতিমের উপরে জুলুম নাই? কোন মুসলিম গ্রামে আছে বিধবার উপরে জুলুম নাই? কোন মুসলিম গ্রামে আছে বলুন মা বাপের উপরে অত্যাচার নাই? কোন মুসলিম গ্রামে আছে বলুন গরিবকে শোষণ করা হয় না? আছে? তাহলে আমাদের গ্রামে ইসলাম আছে তো? আমার শুনছেন তো নাকি ভুল বলছি? এখনো সময় আছে পরিবর্তন। আলহামদুলিল্লাহ আযান হয়ে গেছে, দোয়া হবে, তারপর নামাজের জন্য আমরা আগাবো। আসুন সকলে একটু নূর নবীর উপরে সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালাম। এই যে আমরা সালাম দিই দাঁড়িয়ে, এটা হলো মহাব্বত ও আদব। আমি একটা কথা বলেছিলাম যে উলামা দুই ধরনের, একটা সররুল উলামা, একটা খায়রুল উলামা। একটা উলামা আপনাকে আল্লাহ ও রাসূলের দিকে নিয়ে যাবে, একটা উলামা আল্লাহ ও রাসূলকে দেখিয়ে দুনিয়া দিকে নিয়ে চলে যাবে। যেমন আমি বললাম কোরআন দেখিয়ে হযরত আলীর বিরুদ্ধে দল তৈরি করে ফেলল, অথচ যে আলী সম্বন্ধে আমার নবী বললেন আমি হলাম ইলমের শহর আর হযরত আলী হলো ওই শহরের দরজা। অর্থাৎ কেউ হযরত আলীকে বাদ দিয়ে রাসূল পাবে না। কথা মাথায় ঢুকছে? সেই হযরত আলীর বিরুদ্ধে এমন দল তৈরি করলো, একদিন হযরত আলী হুজুরকে ফজরের নামাজের বাদ শহীদ পর্যন্ত করে দিল। তারা যারা বলে আমরা কোরআন মানি। শুনছেন তো নাকি? কিভাবে আমাদেরকে গোমরা করেছে? এই চক্রান্ত আজও চলছে না চলে না? একটু কথা বলে। কেউ নামাজ দেখিয়ে, কেউ দাড়ি দেখিয়ে, কেউ টুপি দেখিয়ে, কেউ মসজিদ দেখিয়ে, কেউ মাদ্রাসা দেখিয়ে, কেউ কিরাত দেখিয়ে আমি এতগুলো মসজিদ করেছি, আমি এতগুলো মাদ্রাসা করেছি, আমি এত বড় মুফতি, আমি এত বড় মাওলানা, আমি এত বড় পীর সাহেব, আমি এখান থেকে টাইটেল পাস, আমি ওখান থেকে ডিগ্রি এনেছি। এসব কিছু ইসলামে মাইনে রাখে না। ওই হাফসি দেশের হযরত বেলালের কি ডিগ্রি ছিল বলুন তো? পৃথিবীতে একটা মানুষের নাম দেখাতে পারবেন? পৃথিবীতে মানুষ তো দূরের কথা, ওনার জুতো ধুলো উপযুক্ত হইতে পেরেছে পৃথিবীতে কেউ আজকে? কি জন্য বলেন? কি জন্য? মাইনেটা কি রাখে? আমি বললাম তো প্রথমে আমাদেরকে নকল ইসলামের দিকে পরিচালনা করা হচ্ছে, তাই আজ আমরা ধ্বংসের সম্মুখীন হয়েছি। যদি ছোট্ট বাচ্চাটাকে, ভাইটাকে যে নজরে দেখেন, বাপেদের কাছে মায়েদের কাছে ছেলের মতো, যুবকদের কাছে ভাইয়ের মতো, বোনেদের কাছে ভাইয়ের মতো বিশ্বাস লাগে, তাহলে আমার এই দুটো কথাকে মাথায় রাখুন। প্রথম কথা হচ্ছে নিজের কওমের মধ্যে যারা গাদ্দার আছে এগুলোকে চিনুন। শুনছেন তো নাকি? কেন আপনার ঘরের গাদ্দারকে না চেনা পর্যন্ত বাইরের দুশমনের সঙ্গে লড়াইয়ে আপনি কোনোদিন কামিয়াবি হতে পারবেন না। সালাউদ্দিন আইবি যখন গেলেন, একটু বলে দিই ছোট কথাটা, কটায় নামাজ পড়বেন? পঁয়তাল্লিশে অকাচা 4:10 নামাজ হবে, 20 মিনিট মতো আছে সময়। কথা বুঝলেন? একটু বলে দিই একটু কথা উঠেছে যখন নাই, আবার এই ওয়াজ কাটিং হয়ে জড়ে গেলে অনেক সমস্যা হবে। কথা বুঝে আসছে? আমার কিছু সমস্যা নেই। আদ-দুনিয়া সিজরুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা কি? একটু বলবেন না আপনি গোলামা ভাইরা? বলবেন। আমি আছি কোথায়? জেলখানা দিতে আছি। আমি মুমিন নই? তো মুমিনদের যদি জেলখানা হয় তো জেলখানা দিয়ে আছি, আমার জন্য কোনো টেনশন নেই। কথা বুঝে আসছে? কিন্তু সমাজ ভুল মেসেজ পাবে, তাই আমি বলতে চাইছি, আমি কাউকে দুঃখ দিতে চাইছি না। হযরত সালাউদ্দিন আইবি যখন 9 বছর বয়স তখন এই কথা বলেন, অনেক বড় কথা। বড় হলেন, একদিন 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করতে যাচ্ছে। মসজিদে আকসাকে জালিমরা দখল করেছে, সেলিবিয়ারা জোর করে দখল করেছে, আমাদের কিবলা দখল করেছে।
যেমন আজকে আমাদের মসজিদগুলোকে একের পর এক জুলুম অত্যাচার হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখছেন। গতকালকে দেখছিলাম মসজিদে আগুন পর্যন্ত ধরিয়ে দিয়েছে। এর জন্য যারা ধরিয়েছে তারা তো শিক্ষার অভাবে কাজ করছে, তাদের ঘরে দিয়ে একটা লোক রাজনীতির রুটি ছাকাবার জন্য বিভাজন তৈরি করছে। কিন্তু দুঃখ এই জায়গাতে আমাদেরও দোষটা কিন্তু কম নয়, আমাদেরও দোষটা কম নয়। আমাদের দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে প্রকৃত ইসলামকে মানুষের কাছে পৌঁছাতে হবে, ইসলাম কি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে মসজিদ যেমন তৈরি করেছি মসজিদের দরওয়ান দরকার আছে। দরওয়ান বোঝেন না? এ বোঝেন তো নাকি? ওই যে যাদেরকে মাছ দিয়ে ঠেলে উপরে তোলে, আপনাদের চেষ্টাতে যারা আলো পাচ্ছে, বুঝতে পারছেন না? পাননি? হ্যাঁ, আমাদেরও দরকার আছে, ওরা হচ্ছে দরওয়ান। তো যাক, আমি যে কথা বলছিলাম, হযরত সালাউদ্দিন আইবি 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসা উদ্ধারের জন্য রওনা দিয়েছে। তাহলে যুগে যুগে এইভাবে জুলুম হয়েছে, ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, আজকে নতুন নয়। এতে ঘাবড়াবার কিছু নেই। আল্লাহ তার দিন তিনি হেফাজত করবে, কিন্তু তুমি আমি যদি দিনের সঙ্গে জুড়ে থাকি, তোমাকে আমাকেও আল্লাহ হেফাজত করবে। আজ জুড়ে না থেকে মুনাফিকি করি, তাহলে আল্লাহ মিটিয়ে দেবে। সালাউদ্দিন আইবি গিয়ে গোপনে সূত্রে খবর পেলেন যে 12,000 সৈন্য তো সালাউদ্দিন আইবি নিয়ে এসেছে, আর সেলিবিয়াতে 4 লক্ষ সৈন্য আছে। কত? 4 লক্ষ। আর সালাউদ্দিন আইবির কত? 12,000। আমরা হলে কি করতাম? মসজিদে মসজিদে এলান করে দিতাম, আব্বাস সিদ্দিকীর কথা শুনুনি, আমরা কোটি কত কি করব। এখানে কোটি কত তার কোটা বেশির ব্যাপার নয়, তুমি হকে না মিথ্যা এটা দেখো। তুমি হকে থাকো, কামিয়াবি আল্লাহর হাতে, আল্লাহর উপরে ভরসা রাখো। তুমি তোমার তো ভরসা আল্লাহর উপরে নেই, এজন্য তো আজকে এত সমস্যা। ফায়সালা আল্লাহ দেয়, মানুষের ফায়সালা নেই। কাছের পাতা খোদার বিনা হুকুম ছাড়া লড়ে না। দেশের মাথায় কে বসবে খোদার বিনা হুকুম ছাড়া? হয়ে গেছে কথা বলেন। আর আপনি ভাববেন তাহলে আল্লাহ বসালো কেন? আল্লাহ ফেরাউনকে বসিয়েছিল কেন? নমরুদকে বসিয়েছিল কেন? যখন কোন জাতি আল্লাহ ও রাসূলকে ভুলে গিয়ে দুনিয়ার অন্য কাউকে প্রাধান্য দেবে, তাকে সাইজ করার জন্য আল্লাহ জালিম হুকুমতকে বসাবে। কোরআন খোলো, দেখো, এটা আমাদের পাওনা শুরু হয়েছে। এবারে ফিরে আসো, যিনি বসেছে তিনি টান করে ফেলে দেবেন। যিনি ফেরাউনকে মিশরের নীল নদে চুপিয়ে চুপিয়ে মেরেছে, জানেন না? নমরুদকে খোঁড়া মশা দিয়ে মেরেছে, জানেন না? সেই আল্লাহ আছে না? দুর্বল হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন জালিক। তো সালাউদ্দিন আইবি খবর পেলেন 12,000 আমার, আর সেলিবিয়াদের 4 লক্ষ মসজিদ আকসাকে পুরো ঘিরে রেখেছে, উলঙ্গ তরোয়াল হাতে। তখন তরোয়ালের লড়াই হয়, খুব শিগগির ওটাও আসছে আগামী দিন আবার। তো সেই জায়গায় সালাউদ্দিন আইবি নিজের পরের দিন সৈন্যদের নিয়ে বক্তব্য দিচ্ছে, আমার সৈন্যরা, খবর পেলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য আছে উলঙ্গ তরোয়াল নিয়ে, আমরা তো মাত্র 12,000। বিশাল খুনি লড়াই হবে, তোমরা এই লড়াইয়ে শরীক হতেও পারো, পরিবারের কাছে ফিরে যেতেও পারো, আমার কোনো দাবি নেই তোমাদের কাছে। সালাউদ্দিন আইবি সৈন্যরা দাঁড়িয়ে গিয়ে বলেছিল, সুলতান, এ আমাদের সিপাহসালার, আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য, যার চোখ রাত্রিরে চোখের পানিতে ভেজে রাসূলুল্লাহ দরুদে, যার কপাল রাত্রিরে সিজদাতে কাটে, আমরা সেই হস্তি সৈন্য। 4 লক্ষ কেন 40 লক্ষ যদি থাকে, পিছুবার কোনো জায়গা নয়, মসজিদে আকসা উত্তর হবে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইবি সৈন্যদের নিয়ে আগিয়ে গেলেন। ভাই, হার জিত তো হতেই পারে, কিন্তু ইতিহাস গাওয়া দিচ্ছে 12,000 সালাউদ্দিনের সৈন্যর কাছে 4 লক্ষ পৃথিবী বিখ্যাত শক্তিশালী সেলিবিয়া সৈন্যরা চূর্ণ বিচূর্ণ হয়েছে, পালাবার রাস্তা খুঁজে পায় না। এই 12,000-এর মধ্যে ঈমান ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন।
এই ইতিহাস আমি জানি, আপনারাও জানেন। আপনারা যদি নাও জানেন, আমরা যদি নাও জানি, যারা আমাদেরকে মিটাবার জন্য লেগেছে তারা কিন্তু অনেক ভালোভাবে জানে। তাই তারা রিসার্চ করছে 313 জনে কি করে কামিয়াব হলো, 12,000-এ 4 লক্ষর মোকাবেলায় কামিয়াবি কি করে হলো, এক মঈনুদ্দিন কি করে কামিয়াবি হলো, কি করে মুজাদ্দিদ আল-ফিসানি কামিয়াবি হলো, কি করে চীনের বুকেতে 15 লক্ষর বিরুদ্ধে 30,000 ইমানদার যুবক লেগেছিল, 30,000-এর কাছে 15 লক্ষ চাইনিজ তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। গল্প বলছি না, ইতিহাস। এগুলো তারা রিসার্চ করছে, রিসার্চ করে দেখছে এটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন, আরো জোরে বলে। ঈমান কোথায় থাকে? ওই যে গাছের গোড়া, মূল। অতএব এই সমাজে যারা আমাদেরকে মিটাতে চায়, গান দিয়ে, যাত্রা দিয়ে, ফাংশন দিয়ে, ফ্রি খাবার দিয়ে, নকল ইসলামের দিকে আহ্বান করে ইসলাম থেকে সরিয়ে অনেককে সরিয়ে দিতে পারলো, এখনো বেশ কিছু সমাজের মানুষকে সরাতে পারেনি। আর তারা জানে খুব ভালোভাবে অল্পতেই কিন্তু এরা কামিয়াবি হয়। আমাদেরকে বরবাদ করার জন্য এই সমাজে আলেমের সুরাতে, মুফতি মাওলানা পীর শাহ হাজী সাহেবের সুরাতে আমাদের মধ্যে ছেড়ে দিয়েছে। তারা আমাদেরকে নামাজের বেলায় চলো আলহামদুলিল্লাহ, রোজার বেলায় চলো আলহামদুলিল্লাহ, দাড়ি টুপি মসজিদ মাদ্রাসা সবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ ডালপালা আছে থাক, আমাদেরকে বসে বসে গাছের গোড়ায় গরম পানি দিচ্ছে, অর্থাৎ নবী শান মর্যাদা ইজ্জত আবরুকে খাটো করছে। এগুলো হলো ঈমানের চোর, ঈমানের দুশমন। কেন ঈমান চুরি করছে? কেন আমাদের যদি ঈমান চলে যায় তাহলে আমরা কামিয়াব বলুন হতে পারবো না। তাই আজ আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি। সোনার দোকানদার জানে সোনা চিনতে গেলে কোষ্টি পাথর লাগে। তাই আপনাদেরকে আমি বলে যাচ্ছি, পৃথিবীতে যেখানেই থাকুন, দাড়ি দেখে, টুপি দেখে, মসজিদ দেখে, মাদ্রাসা দেখে, মুফতি দেখে, মাওলানা দেখে, পাগড়ি দেখে, জুব্বা দেখে মাদ্রাসা বানানো, মসজিদ বানানো, হাজী সাহেব কোরআন তেলাওয়াত দেখে ছুটবেন না, ছুটবেন না। ছুটলেই ঠকতে হতে পারে। ছুটবেন তাহলে কি দেখে? তার সামনে আমার রাসূলকে আনুন। এই আমার নবীকে কি নজরে দেখো, আমার নবীর আজমত বলো, আমার নবীর ইফাত বলো, আমার নবীর মাকাম বলো, আমার নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছে বলো। তার আলোচনাকে শুনুন। 100টা জলসা করেছে, কমসে কম 70টাই যেন উম্মতকে নবী চিনায়, জানবেন এই সঠিক পথে। দেখছেন 100টা ওয়াজ করছে, সব বিষয়ে আলোচনা হচ্ছে, কোরআনের তাফসীর করে যাচ্ছে, বিরাট বড় মুফাসসির কোরআন বহুত ফতোয়া দিয়ে যাচ্ছে, নবীর বিষয়ে আলোচনা নাই। যদিও নবীর ন্যায় নাম, নবীকে খাটো করে দেখায়, নবীকে আমাদের মতো ভাষা ইউজ করে, জানবেন এ বড় হতে পারে কিন্তু ইবলিস শয়তানের দিকে। কত শুনছেন না শোনেন না? কারণ আগামী দিন একেবারে বিয়ালে ক্লিক থেকে গেছে। এই জায়গা থেকে যদি স্লিপ হয়েছো তোমরা তো চলে যাবে। আমার তো আফসোস হচ্ছে এই বাচ্চাগুলোর জন্য। নাই তোমার আমার পাওনা দরকার আছে, একদম দিলের কথা বলছি। তোমার আমার একবার ভুলায়ের দরকারও আছে, শুধু এই বাচ্চাগুলোর জন্য আফসোস হচ্ছে। খারাপ লাগছে কথা, লাগলেও কারো হাত ধরে আমি চলি না। 2014 থেকে পুরো বাংলা জুড়ে আমি চিল্লাচ্ছি, পরিবর্তন হও, পরিবর্তন হও, সংগঠিত হও, একতা হও। কিসের জন্য? কাউকে মারার জন্য না, মারা ইসলামে হারাম। কাউকে জুলুম করার জন্য হারাম, কাউকে লুটার জন্য হারাম। কিন্তু বার 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 আমাদেরকে লুটেছে, আমাদের অধিকার কেড়েছে, আমাদেরকে সর্ব জায়গায় বঞ্চিত করেছে। আজকে করতে করতে আমার মসজিদ নেবে বলছে, আমার মাদ্রাসা নেবে বলছে, আমার সব নেবে বলছে। আরে এখানেও ধোঁকাবাজি চলছে, এখানেও ধোঁকাবাজি। এখানে দেখছি আন্দোলন করছে এমন লোকেরা যারা কিনা বিগত দিন বিভিন্ন দলের সঙ্গে মিশে ওয়াকাফ ছেড়ে ফেলেছে। এই কথা বুঝছেন না? এই গায়ে লাগছে কথা বলুন, গায়ে লাগছে। এখানেও চিটিংবাজি শুরু হয়েছে। যদি আন্দোলনটা সঠিক জায়গায় না চলে যায়, হাইজ্যাক করে নাও, হাইজ্যাক করে নাও, আন্দোলন হাইজ্যাক করে নাও। এই তুই কেন চিল্লাচ্ছিস রে? না, কেন্দ্র সরকার নাকি বিল পাস করছে, ওয়াকফ নিয়ে নেবে। তোর সমস্যা কিসের? ওয়াকফ আমার। তাহলে আমার যদি বলিস ৭৭ বছর ধরে অন্যজনরা যখন খাচ্ছিল তাদের সঙ্গে একটা বিলে তোকে দেখা গেছে। কই তখন তো তুই চিল্লাসনি জামার মসজিদের টাকা তুমি খাচ্ছ কেন? আমার গরিবের টাকা, এতিমের টাকা, বিধবার টাকা, এতিম খানার টাকা তুমি খাচ্ছ কেন? কই বলিসনি তো? আজকে চিল্লাচ্ছিস কেন? বলছেন না মুদি নিলে তো আমাকে কিছু দেবে না, এরা দেয় তাই এদের তালা
দালালি করি। এই শুনছেন না শুনেন? তাহলে এরা আল্লাহর জন্য চিল্লাচ্ছে, নিজের পেটের জন্য চিল্লাচ্ছে। তাহলে এদের পাশে দাঁড়ালে আল্লাহ সাহায্য পাবেন। এখনো সময় আছে, মুস্তাফার গোলামের পিছনে দাঁড়াও, নবীর প্রেমিকদের পিছনে দাঁড়াও। যারা রাসূলুল্লাহর জন্য বিগত দিন আওয়াজ তুলেছে তাদেরকে চিনবে কি করে? ওই বললাম তো, রাসূলকে নিয়ে আসো, নবীকে নিয়ে আসো। নবীকে মাপার মানদণ্ড আল্লাহ করেছে। যার দিলে নবী আছে, যার দিলে নবীর আজমত আছে, প্রেম আছে, মাকাম আছে, যে উম্মত নবীর সঙ্গে জুড়তে চায়, জানবে সে হলো ঈমানদার। তার পাশে দাঁড়াও, কামিয়াবি আল্লাহ ওই ঈমানদার নেতার ওসিলায় আল্লাহ তোমাকে ফতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আওয়াজ উঠেছে, এখো এখো এখো, সবাই এখো। কি জন্য এক হবে? মাদ্রাসা বানাতে হবে। তার সঙ্গে এক হচ্ছে যে কিনা নবীকে মরা বলে। এবার রজ বুঝছেন না, বোঝেন না? আপনি দাওয়াত করবেন না, কোনো পরের বিষয় বা আমি আসবো কিনা আগের বিষয় শোনেন। আমি আসবো কিনা আগের বিষয় আমি আগেই বলে দিয়েছি। দুনিয়ার যদি এই মানুষের ভোটে, ক্ষমা ভোটে যদি নেতার মিজাজ প্রচার এসে তিনি মিজাজ হতে পারে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহর প্রচার করতে এসেছি, আমি আমার আল্লাহর প্রচার করতে এসেছি, তার দ্বীনের কথা বলতে এসেছি, তাহলে আমার মিজাজ আলাদা হওয়া দরকার আছে না? না, এটা অহংকার নয়, এটা শুকরিয়া আদায় করে বলছি মুস্তাফা জানের রহমতের দ্বীনের পক্ষে গোলামি করছি। কারো কাছে মাথা নত করতে পারবো না। আজকে সমাজ গেল কোথায়? আজকে আমার কোরআনকে বেইজ্জতি করা হয়, আমার মাদ্রাসাকে বেইজ্জতি করা হয়, আমার কোরআন শেষ হয়ে যাবে বলা হয়, আমার মাদ্রাসায় তালা মেরে দেওয়া হয়, আমার মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়। কারা করছে? কোন শক্তিতে করছে? রাজ ক্ষমতার জোরে করছে। ওই রাজ ক্ষমতাদেরকে দেয় কারা? কথা বলেন, কারা দেয়? আমরাই তো, আমরাই তো। তাহলে আজকে বলুন, জবাব দিতে হবে না হবে না আল্লাহর কাছে? এখনো সময় আছে পরিবর্তন হওয়ার। ঈমানদার লিডারের নেতৃত্ব ধরো, ঈমানদারের পাশে দাঁড়ান, দাঁড়িয়ে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ ভুল করেছি, একটা বার সুযোগ দেন, আমরা আর ভুল করব না। একটা বার সুযোগ দেন, আমরা আর ভুল করব না। আমার আল্লাহর সাহায্য আসবে। আবার আপনারা মাথা তুলে দাঁড়াবেন, আপনাদের বাচ্চারা মসজিদে হাসি খুশিতে যাবে, দিন পাবে, ইসলাম পাবে, ইজ্জতের রুটি খাবে, ইজ্জতের সঙ্গে মাথা তুলে বাঁচবে। আসুন, আর কথা বাড়াচ্ছি না, কিন্তু আরেকটা কথা না বললে নয়। যখন আজান দিল দেখলাম এই 15-20 জন লোক উঠে চলে গেল। কি জন্য গেল? নামাজ পড়তে হবে। খুব বড় মুসল্লি হয়ে গেছেন না? নামাজ পড়তে হবে, তাই তো? খুব বড় মুসল্লি হয়ে গেছে। এগুলো সব বিয়াদব তৈরি করার লোক, এগুলো বিয়াদব তৈরি করার লোক। আপনি জানেন শরীয়তের মসলা বোঝেন, নামাজ এখানে হবে না, হবে না, কিন্তু না, এভাবে একটা দুটো করে বিয়াদব তৈরি করছে, এভাবে আমাদেরকে শেষ করছে। পিঠ দেখিয়ে যাওয়াটাই ঠিক নয়। এখানে তোমাকে আমাকে মসজিদটা বাঁচাবার জন্যই কথা বলতে এসেছি, আজানটা বাঁচাবার জন্যই তো কথা বলতে এসেছি, নাকি আমার ঘর বাঁচাবার জন্য রাখছি তোমাদের ঘরে? হ্যাঁ, দুটো 15 চলে যাওয়াতে কোনো অসুবিধা নাই, কিন্তু না, ওই 15 থেকে একদিন 25 হবে, 2500 থেকে একদিন 25,000 হবে, একদিন 25 লাখ হবে। এই জন্য শিক্ষা দিলাম, খবরদার এরকম করবেন না। আসুন, আলোচনার দিক শেষ করছি। সালাম দিই হুজুরকে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে। কি গো, নবী দেখতে পাইতো নাকি? একটু হাসি না? এইটাই হচ্ছে নবী মাপার জিনিস। ঈমানদার না মুনাফিক, এটা হচ্ছে নাই। ওকে জিজ্ঞেস করো, নবী দেখতে পায়? না 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 না, এসব কি কথা? আল্লাহ তো দেখতে পায়, নবীকে তো দেখবে। জানতে হবে এর ঈমানে জন্ডিস হয়েছে, মুনাফিক। এই বড় মূর্তি হতে পারে, বড় মরনা, বড় পিচ্ছা, মুনাফিক। আরে নবী দেখা আল্লাহ দেখার মধ্যে এক নেই। বুঝি না, এক করে ফেললেন শিরক হয়ে গেল। নাউযুবিল্লাহ, শিরক কিসে? আরে নবী দেখে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, আর আল্লাহ দেখে তাকে কেউ ক্ষমতা খোদ মালিক, তাহলে আলাদা হলো না? হলো না? কথা বলে। দেখেছেন কিভাবে আমাদেরকে নবী থেকে সরাচ্ছে? আরে ইরাম নবী থেকে সরে গিয়ে আব্বা মসজিদে মাথা ঘষে কি করবে?
কি করবে? আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়ে না। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাই রোজা রাখে না। আবু বকর সিদ্দিক হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই হজ করে না। আবু বকর সিদ্দিক নবীর সাথে জিহাদে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাই যায় না। আবু বকর সিদ্দিক নবীর সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাই করে না। আবু বকর সিদ্দিক জান্নাতের সার্টিফিকেট পেল, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামের খবর পেল। কেন? আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই হাত দিয়েছে। সমস্যা কি হলো? না, আব্দুল্লাহ ইবনে উবাই যেটা আছে আবু বকর সিদ্দিকেরও আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের যেটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই সেটা নেই। নামাজের বেলায় দুজনের ঠিক, রোজার বেলায় দুজনের আছে, হজের বেলায় দুজনের আছে, দাড়ির বেলায় দুজনের আছে, টুপির বেলায় দুজনের আছে, কিন্তু আবু বকর সিদ্দিকের দিলে নবীর মহব্বত, আদর, ইজ্জত, মহব্বত আছে, ওটা আব্দুল্লাহ ইবনে উবাই নাই। ওইজন্য সব টাকার পরে জাহান্নাম। আমি কি বুঝাচ্ছি বুঝছেন? আর এরকম জাহান্নামীরা যদি আমাদের ইমাম হয়ে, লিডার হয়ে, মুফতি হয়ে, পীর সাহেব হয়ে, পীরজাদা হয়ে মাথায় বসে থাকে, আল্লাহর রহমত পাবো মুসলমান? তাহলে আমরা ধ্বংসের কারণ কোনো দিকে না দেখিয়ে আগে ঘরে গাদ্দার গুলোকে চিনি। এই এত বড় কথা বলে যাচ্ছি, যেগুলো গাদ্দার আছে সেগুলো পুষছে না পোষে না? কথা বলছে না? আমার দুশমন বাড়ছে না কমছে? আবার নতুন করে এলাকায় অনেক দুশমন বেড়ে গেল। কি দুশমন বেড়ে গেল নাকি? পুরো পৃথিবী দুশমন হয়ে যাক, অসুবিধা নেই। নূর নবীকে ভালোবাসি, নূর নবীর উম্মতকে বাঁচাতে চাইছি। কমসে কম তোমরা তো বোঝো, বোঝো তোমরা। আল্লাহর রাস্তে বলে যাই, বয়স দেখুনি, কথা কোনো কার বলছি দেখো, আর কথা নয়। সকলে আসুন।